অটোক্যাড 2006-এ আমরা যে কাজটি যে পার্থক্যগুলি আমরা দেখব, 2004-এ আমরা যখন কমান্ড লাইনে কোনো কমান্ড লিখতে চাই, তখন আমরা দেখতাম যে কমান্ড লাইনে লেখা উঠতো, তারপর সিলেক্ট অবজেক্ট বা অন্যান্য ইনফরমেশন দেওয়া যেত। কিন্তু 2006-এ তার উল্টো ঘটনা এখানে ঘটবে। আপনারা দেখুন, আমরা যখন কমান্ড লাইনে যখন আমরা লাইন লিখতে যাব, LINE, দেখছেন পার্থক্য? স্ক্রিনে সেই লাইনটা আমরা টাইপ দেখতে পাচ্ছি, সেটা আর কমান্ড লাইনে সেটা দেখাচ্ছে না। আমরা এন্টার ক্লিক করলে এবং সেখানে আরেকটি মজার ব্যাপার হচ্ছে স্পেসিফাই দ্য ফার্স্ট পয়েন্ট। আপনাকে সারাক্ষণ এখন স্ক্রিনেই তাকিয়ে থাকতে হবে, এখন আর কমান্ড লাইনে কষ্ট করে আপনাকে যেতে হবে না। এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে যে আপনার পয়েন্টারটি এখন কোন পর্যায়ে আছে সেটাও সে শো করবে, সেটাও আপনাকে আর কষ্ট করে নিচের দিকে তাকাতে হবে না। এই কাজগুলি অনায়াসে 2006 আপনাকে খুব সহজ করে দিচ্ছে। আমরা যখন একটা প্রান্ততে সিলেক্ট করব ফার্স্ট পয়েন্ট, তখন আমরা স্বাভাবিক নিয়মে 2004-এর মতো লাইনগুলি তৈরি করব। এই হচ্ছে আমাদের 2006-এর ব্যাপার। যখন আমি আরেকটি কাজ করতে যাব, এই লাইনগুলিকে মুছতে যাব বা ডিলিট করতে যাব, তখন আমরা যখন এটাকে লিখব, ইরেজ করব, ERAS, অর্থাৎ সেটা স্ক্রিনে টাইপ দেখাচ্ছে। এবং আমরা যখন প্রথম বিন্দু থেকে সিলেক্ট করতে যাব, যখন আমরা দেখব একটি শেডের মতো আসছে, যে এবং স্পেসিফাই দ্য অপোজিট কর্নারের প্রান্তটি আসলে কোথায়, অর্ডিনেট কোথায়, সেটাও সে শো করছে। অর্থাৎ টোটালি আপনার 2006-এ খুবই সহজে কাজ করতে পারবেন। আপনাকে সে সুযোগ